এই শীতকালের একটা গ্রেট কম্বিনেশন হচ্ছে এই ডাল পালক আর এই জিরা রাইসের রেসিপিটি। মানিয়ে নেওয়া ভীষণ সহজ। ঘরে কখনো কখনো মাংস না থাকলে অথবা মাছ যদি খেতে না ইচ্ছা করে বা ডালের কোনো হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা কিন্তু একটা গ্রেট কম্বিনেশন লাঞ্চ অথবা ডিনারের জন্য। এই জন্য পালং শাকটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে দিয়েছি। অবশ্যই তো ধুতেই হবে। আর পালং শাকের গোড়া এত নোংরা থাকে, ওটাকে ভালো করে চিম্বাচা বা না ধুলে হয় না। তো পালং শাকটাকে ধুয়ে কেটে নিয়েছি। অপরদিকে ডালের জন্য এখানে নিচ্ছি মুগ ডাল। ডেফিনেটলি এটা কিন্তু অন্য ডাল দিয়ে করা যায়, তবে মুগ ডালটাই কিন্তু এটার অ্যাকচুয়াল রেসিপি। মুগ ডাল দিয়ে কিন্তু করলে এটা বেশি ভালো লাগবে। ডালটাকে ভালো করে ধুয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটাকে ভিজিয়ে রাখার দরকার পড়বে না, মুগ ডাল তো তো তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে তারপরে ভালো করে একটুখানি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যাতে ডালটা চারিদিকে ছিটে না আসে তার জন্য 1 চামচ বা 2-1 ফোঁটা তেল দিয়ে দিতে পারো প্রেশার কুকারে যখন করবে। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা। তারপরে শুকনো লঙ্কা জিরাটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা কালার আসা স্টার্ট করবে তখন এর মধ্যে থেতো করা রসুন অ্যাড করছি। রসুনটাকে দিয়ে রসুনটা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। কয়েক সেকেন্ড ভাজবো, তারপরে দিয়ে দেবো একটু একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি, একটা টমেটো কুচি আর লঙ্কা কুচি। চাইলে কিন্তু তোমরা এখানে টমেটোটাকে স্কিপ করতেও পারো, তারপর দিতেও পারো, দিলে বেশি সুন্দর টেস্ট হবে। তারপর নুন আর হলুদ দিচ্ছি, আর অবশ্যই এটা দেবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো অ্যাড করবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু মাস্ট এই রেসিপিটা। একটা সুন্দর ফ্রেগনেন্স আসবে আর সুন্দর ডালটা একটা কালার আনবে, অবশ্যই কিন্তু এটা অ্যাড করো। তারপরে মশলা কষে গেলে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দাও। পালং শাকগুলো দেওয়ার পরে কিন্তু কোনোভাবে এর মধ্যে আর জল ফল কিচ্ছু অ্যাড করো না। পালং শাকটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মজিয়ে নাও। আর হ্যাঁ, অবশ্যই 1 চামচের মধ্যে একটু চিনি দিয়ে দাও, স্বাদের টেস্টটা ব্যালেন্স থাকবে। পালং শাক কিন্তু প্রচণ্ড ভিটামিন সি থাকে এর মধ্যে, আর পালং শাকটা অটোমেটিক একটু টক জাতীয় টাইপেরই হয়, তার জন্য টমেটোটা কিন্তু তোমরা চাইলে স্কিপটা করতে পারো, তবে দিলে বেশি ভালো লাগে। আমি অ্যাকুরেট রেসিপিটা শেয়ার করছি। তারপরে পালং শাকটা যখন মজে যাবে তখন এই ডালটা দিয়ে দেবে, সেদ্ধ করা ডালটা দিয়ে তারপর এটাকে ভালো করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ একটু অপেক্ষা করো। আর হ্যাঁ, 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিও, তাহলে কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। আর একটুখানি ফুটিয়ে নিচ্ছে ঘিটা দেওয়ার পরে ব্যাস রেডি। আচ্ছা বন্ধুরা, অনেকেই বলে যে পালং শাক আর ডাল একসাথে সেদ্ধ করি না। তোমরা কিন্তু এক্ষেত্রে এটাও করতে পারো। পালং শাক আর ডাল একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে এই এই ফোড়নটাকে একটা কড়াইতে নেড়ে ছেড়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে করতে পারো। তো সেটাও কিন্তু ঝটপট করে বানানো যায়। তবে এই যে আমি রেসিপিটা স্টেপে স্টেপে করলাম না, তোমরা যদি এইভাবে করো না, তাই ডালটা কিন্তু বেশি টেস্টি হবে। একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে আমি কেন বলছি। আর অপরদিকে এই জিরা রাইস, তো সব থেকে সহজ। শুধু ডাল কেন, এটা কিন্তু যে কোনো ডিশ দিয়ে খাওয়া যায় এই জিরা রাইসটা। তবে এই ডাল পালকের সাথে জিরা রাইসের একটা প্রচলন আছে সাউথ বা নর্থে, তো সেটার জন্য জিরা রাইস আর ডালটা আমি একসাথে করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জিরা রাইসটার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে 80 ভাগ সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে 1 চামচ সাদা তেল, 1 চামচ ঘি, একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে দিচ্ছি। তারপরে একটুখানি লঙ্কা কুচি আর আদা গ্রেট করা 1 চামচের মতো দিয়েছি। তারপরে এই ভাতটাকে দিয়ে 80 ভাগ সেদ্ধ করা ভাতটাকে দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামাবার একটু আগে সামান্য 1/2 টিস্পুনের থেকে 1 টিস্পুনের মধ্যে একটু চিনি দিয়ে তারপর চিনিটা গলে গেলে তারপর পরিবেশন করো। রেসিপিটা ভীষণই সহজ হয়, মাংস বা নিরামিষ আমিষ সব কিছু দিয়ে কিন্তু এই রাইসটা খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করো। আর আমার কাছে লঙ্কাটা পেকে গেছিলো বলে পাকা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু কাঁচা লঙ্কাই দিও। পাকা লঙ্কাটা কিন্তু কোনো রেসিপির মধ্যে পড়ছে না। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করো। আর যদি করো কখনো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই ডাল পালক আর জিরা রাইস যদি করে থাকো, একসাথে খেয়ে থাকো, তোমাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, তোমরা কীভাবে জিরা রাইসটা ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো, দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও আর পাশে থেকো। চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। টাটা।